হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমি তোমাদের সকলের প্রিয় মেকআপ আর্টিস্ট তাসরিন চলে এসেছি আমার কালকের ক্লাস ডেমো নিয়ে। সো এখানে আমি মেকআপটা কিভাবে করেছিলাম সেটাই আমি তোমাদের দেখাবো। সো তোমরা ফুল টিউটোরিয়ালটা দেখতে থাকো। ফার্স্ট আমি ওর ফেসটা ক্লিন করে নিয়ে আমি এখানে মিস্ট ইউজ করেছি লিকোয়ার্ডে। দেন আমি এখানে অ্যাকোয়াব্লাস্ট ময়শ্চারাইজার ইউজ করেছি। তারপর আমি এখানে পিএসসির আইব্রো প্রোমেট দিয়ে ওর আইব্রোটা ড্র করে নিয়েছি। ক্রাইলনের বেস দিয়ে আমি ওর আইব্রোটাকে কনসিল করে নিয়েছি, একই সাথে আমি আইটাকেও কনসিল করে নিয়েছি। দেন আমি এখানে লাইনার ইউজ করে নিয়েছি। লাইনারটা ইউজ করেছি ফরএভার 52 এর। ওর শাড়িটা গ্রিন, তাই আমি এখানে একটা গ্রিন স্মোকি ক্রিয়েট করব। এরপর আমি ওর ক্রিজ লাইনে লাইনারটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম ব্ল্যাক শ্যাডো দিয়ে, খুব ভালো করে স্মার্চ করে নিয়েছি। দেন আমি এখানে একটা ব্রাউন কালার শ্যাডো ইউজ করেছি ক্রিজে। শ্যাডোটাকে আমি ডার্ক করার জন্য আরেকটা ডার্ক ব্রাউন কালার ইউজ করে নিয়েছি। দেন আমি এখানে আইলিডের উপরে ব্ল্যাকটার উপরে আমি গ্রিন কালার দিয়ে শ্যাডোটাকে গ্রিন করে নিয়েছি। দেন আমি এখানে দেখো গ্রিন গ্লিটার ইউজ করছি। গ্লিটার দিলে খুব সুন্দর লুক আসে, বিশেষ করে পার্টি লুকে। সো এটা ছিল ওয়েস্টার্ন পার্টি লুক, সেই জন্য আমি একটু গ্লিটার ইউজ করেছিলাম এখানে। গ্লিটারটা দেওয়ার পর দেখো আই লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে। তারপর আমি এখানে পিএসসির অয়েল প্রাইমার ইউজ করেছি। প্রাইমারটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি ওর ফেসে। ওর স্কিনটা যেহেতু ড্রাই ছিল, সো এখানে আমি অয়েল প্রাইমার ইউজ করেছিলাম। আর যেহেতু এসি চলছিল সেই জন্য ওর স্কিনটা আরও ড্রাই ফিল হচ্ছিল। তারপর আমি কালার কারেক্টিং করে নিয়েছি ওর ফেসে। আর ছোট ছোট গুঁড়ে গুঁড়ে ওর ফেসে র্যাশ ছিল, সো সেটাও আমি ডার্ক ব্রাউন কালার দিয়ে হাইড করার জন্য আমি ইউজ করেছিলাম, না হলে কোনো দরকার ছিল না ওর ফেসে। সো তারপর আমি ফাউন্ডেশন দিয়ে ওর বেসটা করে নিয়েছিলাম। ফাউন্ডেশনটাকে খুব ভালো করে ব্লেন্ড করার পর আমি এখানে স্কিন হাইলাইট করে নিয়েছি। হাইলাইট করার পর খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। অনেকের মুখে শুনেছি আমি যে ক্রাইলনের ফাউন্ডেশন নাকি বসে না, এমন কোনো ব্যাপার নয়। যদি তোমাদের ব্লেন্ডিং ভালো হয় অবশ্যই ক্রাইলনের ফাউন্ডেশন খুব ভালো একটা লুক আসে, খুব গ্লো করে। সো ব্লেন্ডিং এখানে মাস্ট। তারপর আমি এখানে ক্রিম কন্ট্রোলিং করে নিয়েছি। ক্রিম কন্ট্রোলিং করার পর আমি এখানে O2 এর লিকুইড ব্লাশ ইউজ করছি। লিকুইড ব্লাশ এখন জানো খুব ট্রেন্ডিংয়ে চলছে, প্লাস হচ্ছে খুব ভালো একটা লুক দেয় লিকুইড ব্লাশ ইউজ করলে। আর তোমরা যে সমস্ত প্রোডাক্ট আমি ইউজ করছি তোমরা চাইলে আমার কাছ থেকেও নিতে পারো, কারণ তোমরা সমস্ত প্রোডাক্ট আমার কাছে রিজনেবল প্রাইসেও পেয়ে যাবে। এরপর আমি আইজের নিচে ভালো করে ব্লেন্ড করে পাউডার পাফ করে নিচ্ছি। ব্লেন্ডিং অবশ্যই করতে হবে, না হলে কিন্তু ক্রিজ লাইন পড়ে গিয়ে সেখানে ফাউন্ডেশনগুলো জমা হয়ে যাবে, সেদিকে অবশ্যই তোমরা খেয়াল রাখবে। আমার গলার ভয়েসটা তোমাদের একটু খারাপ লাগতে পারে, তোমরা নোটিস করেছো কিনা জানি না। কখনো কখনো বসে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে, কারণ আমার শরীরটা ভালো নেই। সো তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আমি এখানে কন্ট্রোলিং করে নিয়েছি। আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেট ইউজ করেছি আমি এখানে। নোজ কন্ট্রোলিংটা আমি এখানে বেশি করে করেছি, কারণ ওর নোজটা ছিল একটু স্মল, আর বেশি শার্প দেখানোর জন্য আমি একটু বেশি করে কন্ট্রোল করে নিয়েছিলাম। আই ম্যাজিকের ব্লাশ প্যালেট থেকে আমি দুটো কালার মিক্সড করে আমি ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি এখানে। তারপর আমি এখানে NY বে এর কাজল ইউজ করেছি। NY বে এর কাজলটা খুব ভালো, তোমরা চাইলে তোমরাই ইউজ করতে পারো। কাজল ইউজ করার পর বাপরে বাপ ওর যা অবস্থা হয়েছিল, চোখ থেকে অনবরত জল ঝরছিল। আমাকে জল মোছাতে মোছাতেই সব টাইম ওর চোখের পেছনেই চলে গেছে। এরপর উপরের ক্রিজে যে ডার্ক ব্রাউন শেড আমি ইউজ করেছিলাম, নিচেও সেম ক্রিজে আমি ডার্ক ব্রাউন শেডই ইউজ করে নিয়েছি। দেন আমি গ্রিন শ্যাডো দিয়ে খুব ভালো করে স্মাচ করে নিয়েছি কাজলটাকে। দেন আমি এখানে মাস্কারা ইউজ করছি। মাস্কারাটা ছিল মেবলিনের, তোমরা সবাই জানো এটা খুব ফেমাস একটা মাস্কারা, সবাই ইউজ করে। সো তারপর আমি এখানে দেখো আমি ব্রোবন হাইলাইট করে নিয়েছি অ্যান্ড ইনার কর্নার খুব ভালো করে হাইলাইট করে নিয়েছি। আই মেকআপের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি ফেস হাইলাইট করে নিয়েছি আই ম্যাজিকেরই প্যালেট থেকে। এই প্যালেটটা খুবই ভালো, একই সাথে তোমরা ব্লাশ হাইলাইটার দুটোই পেয়ে যাবে এই প্যালেটটাতে। সো হাইলাইটটা দেখো এত সুন্দর, খুব ভালো পিগমেন্টেশন, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। হাইলাইট করার পর ওর ফেসে খুব ভালো একটা গ্লো চলে আসছে।
আবারও বলছি, তোমরা যদি এই সমস্ত প্রোডাক্টস নিতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো। আমার কাছে সমস্ত প্রোডাক্টস পেয়ে যাবে, সমস্ত ইন্টারন্যাশনাল প্রোডাক্টস পেয়ে যাবে। দেন আমি এখানে দেখো একটা ব্রাউন কালার লিপস্টিক ইউজ করছি, নিউড শেড। আমরা যখনই আইটাকে ডার্ক করবো, গর্জিয়াস করবো, সবসময় আমরা লিপসটাকে নিউডই রাখবো। তো কালারটা দেখো ওর ফেসে খুব ভালো সুইট করছে। দেন আমি এখানে পিএসসি ফিক্সার দিয়ে ওর ফেসটাকে পুরো ফিক্স করে নিয়েছি। এরপর দেখো লুকসটা ওর কত সুন্দর লাগছে, কত গ্লো করছে মেকআপটা, তোমরা দেখো। সো টোটাল মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইল কমপ্লিট হওয়ার পর ওর লুকসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। এটা হলো ওয়েস্টার্ন পার্টি লুক, আর ওর উপর এই লুকসটা খুবই সুইট করছে, খুবই মিষ্টি লাগছে ওকে। আর ক্রাইলনে যে এত ভালো বেস করা যায়, এত মেকআপটা ফ্ললেস হয়েছে, দেখো একদম এইচডি ফিনিশ দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে আগস্ট থেকে। তোমরা যদি জয়েন করতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 8240879804। আবার আসবো নেক্সট কোনো একটা লুক নিয়ে। সো এখন চলো, টাটা, বাই বাই।